হ্যালো এভরিওয়ান, আমি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটায় বন্ধুরা টেক্কার নিয়ে কথা হবে। কারণ টেক্কার একটা নতুন পোস্টার জাস্ট কিছুক্ষণ আগেই দেবদার তরফ থেকে আমাদের সামনে চলে এসেছে, যেটা গতকালকে অ্যানাউন্সমেন্ট করা ছিল। এবং গতকালকে যখন পৌশালী এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছিল, তখন আমরা দুরকম কথাই বলে রেখেছিলাম যে দেবদার পোস্টার কি তাহলে আসছে। কিন্তু পৌশালী ওর ভিডিও শেষ দিকে এটা বলে রেখেছে যে কালকে দেবদা না হয়ে অন্য ক্যারেক্টারের লুকও আসতে পারে। কারণ যে পোস্টটা গতকালকে করা হয়েছে সেখানে হালকা করে ইন্ডিকেশন দেওয়া ছিল যে টুইস্ট কিছু একটা ঘটতে পারে। তো যাই হোক, তো সেরকমই কথা অনুযায়ী কাজ হয়ে গেছে। আজকে আমরা যে পোস্ট দেখতে পেলাম দেবদার তরফ থেকে, সেটা হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের যে লুকটি আছে এবং তার ক্যারেক্টারের যে নামটা, সেইটা রিভিল করা হলো এই পোস্টারের মাধ্যমে। এবং আমরা সকলেই জানি স্বস্তিকা দেবী একজন মানে অসাধারণ অভিনেত্রী, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ আমাদের ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং অভিনেত্রীদের মধ্যে একজন উনি। তো তিনি এই ছবিতে কাজ করছেন, তার ক্যারেক্টারের নাম হচ্ছে ইরা। তার ক্যারেক্টারটা এখানে যে যতটুকুনি মানে জাস্ট ঝলক দেখানো হয়েছে, সেটাই উনি একটা হাতে ছোট্ট টেডি বিয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনাকে তো অসাধারণ সুন্দর দেখতে, ওনাকে খুব সুইট লাগছে ওনার হেয়ার স্টাইল দিয়ে। এখন বিষয় হচ্ছে, আমার যে ধারণা সেইটা আমি বলছি, এটা কিন্তু ফুল প্রেডিকশন, যেটা আমি এখন বলতে চলেছি, যে এই ক্যারেক্টারটি হচ্ছে ওই যে বাচ্চা মেয়েটি একটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে চলেছে এই সিনেমায়, তার মায়ের ক্যারেক্টার কিন্তু আমার মনে হয় স্বস্তিকা দেবী। আর এখন যে কোয়েশ্চেনটা সকলের মাথায় আসার কথা, সেটা হচ্ছে দেবদার ক্যারেক্টার কখন আসবে, দেবদার ক্যারেক্টারটা কবে দেখাবে। বন্ধুরা, এটা আমার ধারণা যে এরপরে দেখো টোটা রয় চৌধুরী ওই সিনেমাতে আছেন, তো তার ক্যারেক্টার দেখানো হবে। এবং তারপরে আই হোপসো দেবদার ক্যারেক্টারটা আসবে। এবং আমার এটাও ধারণা যে সকলের কার্ডে, ওনার কার্ডে একটা করে কিন্তু মানে সাইন দেওয়া রয়েছে। যেমন এখানে রুক্মিণীর ক্যারেক্টারটা কে, মানে কিং, মানে এই সিনেমায় সে রাজার মতো কিন্তু কাজকর্ম করবে, মানে তার ক্যারেক্টারটা। এখানে লেখা আছে স্বস্তিকা দেবীর ক্যারেক্টারে কিউ, মানে কুইন। তো সেটা সিনেমা দেখলে আমরা ধরবো যে কি জন্য এই নাম্বার মানে কার্ড নাম্বারিংগুলো করছে। দেবদারটা কিন্তু আমার ধারণা হওয়া উচিত যে জোকার। আমি দেবদাকে কিন্তু জোকার বলছি না, ক্যারেক্টারটার কথা বলছি। কারণ তাসের খেলায় আমরা জানি যে জোকার সবসময় একটা গেমকে পাল্টে দিতে পারে। জোকারের যে কার্ড, এটা আমার পুরো কিন্তু প্রেডিকশন থেকে বলছি। তাহলে কি দেবদার ছবিটা যেতে আসবে, মানে জোকারের কার্ডে? আমি জানি না, এটা জাস্ট প্রেডিকশন করছি। আমি বারবার বলছি, কেউ আমায় বলেনি, এটা আমার আইডিয়া। কারণ এখানে কার্ড মাফিক তো ছবিগুলো আসছে। তো দেখা যাক কি হয়, দেখি। এখন একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে দেবদার ক্যারেক্টার কবে আসবে। আমার ধারণা টোটা রয় চৌধুরীর ক্যারেক্টারটা রিভিল করা হবে, তারপরেই আসবে। আর দেবদার ক্যারেক্টারের এটাও বলে রাখছি যে কার্ডটা কিন্তু যে হলেও হতে পারে। এখন সেটাই দেখবার বিষয় এক্স্যাক্টলি কি হতে চলেছে। অল দ্য বেস্ট টু দ্য মানে এন্টায়ার টিম অফ টেক্কা, স্পেশালি দেবদা। এবং আমি তো খুব ভালোভাবে ওয়েট করে আছি। এই ধরনের ছবি দেখতে খুব ভালো লাগে আমার, আমি তো দেখতে পছন্দ করি। সাধারণ জনতার ওপর এখন পুরোটাই নির্ভর করছে, আর প্রমোশনটার উপরে সবটাই নির্ভর করছে এই ছবিটার মানে কত ভালোভাবে রেসপন্ড করে জনতা এই ছবিটাকে নিয়ে, এটাই দেখবার। তো যাই হোক, এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। পৌশালীর সঙ্গে পৌশালী ব্যারাকপুর থেকে 2-3টে ভিডিও তৈরি করে রেখেছে, করে আপলোড করেছে। আমি এটা আর্জেন্ট ভিডিও, তাই আমি তৈরি করলাম। পৌশালী এখন নেই, বাড়ি ফিরে আবার নতুন ভিডিও তৈরি করবে। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।